हर घर तिरंगा अभियान रक्षाबै स्रांगसलो बबाग्राखर आगुलिनि नयंमा बसकांगो खलाइजखा कतर तिरंगा रैली खलाइमंगो मानजागैखा सागबायथां हास्तेनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा तंगबायो हास्ते मन्त्री सभानि जुदा जुदा एमएलए खबै आदंग्रक हाकतनि बाना यागति खलाइलाइखा तिरंगा रैली এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে দূরদর্শী নেতৃত্ব এবং ওনার আহ্বানে 2022 সালে জাতীয় অমৃত মহোৎসব তার যে হিসাবে সারা দেশে হরঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেছিলেন এবং সেটাকে সামনে রেখে আজ 2026 হরঘর তিরঙ্গা অভিযান আজকে আমাদের স্টেট লেভেলে ইউনিয়ন সামনে থেকে এর মতো ভাবনাকে যাতে আরো সুদৃঢ় করা যায় সেই ভাবনাকে রেখে সারা দেশের সাথে আমরাও আজকে এখানে উদযাপন করছি। বন্ধুগণ, এই অভিযানের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রতিটি নাগরিক তাদের নিজেদের গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা এবং তিরঙ্গার সঙ্গে মানুষের ব্যক্তিগত ও আবেগের যে সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় তার ব্যবস্থা করা, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশপ্রেমের গভীর যে অনুভূতি সেটাকে ব্যক্ত করতে হবে। এই যে মহান জাতীয় কর্মসূচি তার অঙ্গ হিসেবে আজকে এই তিরঙ্গা রैलीতে আমি এবং আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছে আমরা সবাই আনন্দিত। প্রথমে আমি এই যে আজকে হরঘর তিরঙ্গা অভিযান 2026 এবং যে তিরঙ্গা রैली সেইগুলোকে আমি সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, অতি অল্প সময়ের মধ্যে যখন 2022 সালে মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন আহ্বান করলেন যে হরঘর তিরঙ্গা কর্মসূচি আমাদের করতে হবে, এই অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি এই কর্মসূচির সমস্ত দেশবাসীর মধ্যে জাতীয় পতাকার যে প্রতি শ্রদ্ধা এবং দেশের ও জাতীয় গৌরবের যে গভীর অনুভূতি সেটা সৃষ্টি হয়েছে, যেটা আমরা খুঁজে ভাবতেও পারিনি। আমরা এর আগেও পতাকা উত্তোলন করেছি, কিন্তু এই যে ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন সেটা আমরা যখন শুরু করলাম 2022 তারপর কিন্তু আমরা দেখলাম তার যে হৃদয় সেই হৃদয় আমরা সমস্ত ভারতবর্ষে আমরা সেটা দেখতে পাই। আমরা যদি মনে করি এই যে জাতীয় পতাকা শুধুমাত্র একটা কাপড়ের টুকরো বা কয়েকটি রঙের সমন্বয়, তাহলে ভুল হবে। তিরঙ্গা আমাদের স্বাধীনতা, আমাদের শক্তি, শান্তি এবং শক্তি তার অগ্রগতির প্রতীক। গেরুয়া রং যেটা আছে আমাদের এই পতাকায় সেটা হচ্ছে এগিয়ে প্রতীক। আমরা অনেক কিছু শেখার আমরা জানি সেগুলো, কিন্তু অনেক সময় আমরা সেগুলো ভুলে যাই। সেই গেরুয়া রং আমাদের এগিয়ে প্রতীক, সাদা রং আমাদের অনিষ্টি, আমাদের সত্যের প্রতি যাওয়া, এবং সবুজ রং আমাদের ডেভেলপমেন্টের উন্নতির প্রতীক। পতাকার কেন্দ্রে যে অশোক চক্র আছে সেটা আমাদের সর্বদা যাতে সামনের দিকে আমরা এগিয়ে যাই তার জন্য সেটাকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। আজকে এই বিভিন্ন জাতীয় পতাকা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা যখন দেখি যে এই জাতীয় পতাকা আমাদের ছেলে মেয়েরা যখন বাইরে খেলাধুলায় বা অন্য যে কোনো জায়গায় দেখা যায় যে জাতীয় পতাকা নিয়ে তারা যখন বিশ্বের দরবারে এই জাতীয় পতাকা উত্তোলন করে তারা যখন প্রাইজ দেয়, আমরাও সেই সাথে সাথে কিছু গর্ববোধ করে জন্য আমাদের দেশাত্মবোধের পরিচয় এবং রাষ্ট্রীয় চেতনার একটা অনুভূতি আমরা সেখানে আমরা ফিল করি। এই ত্রিবর্ণরঞ্জিত এই পতাকার সাথে আমাদের আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের যে আদর্শে তাকে আমরা তাদেরকে সম্মান করা, তাদেরকে স্মরণ করা, এই আজকের এই র্যালির মাধ্যমে তার নির্দেশ দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্র চেতনা এবং দেশের মহান যে আপনাদের এই ঐতিহ্য হলো এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আমাদের প্রত্যেক নাগরিকদের কর্তব্য জাতীয় পতাকার মর্যাদা ও তার সম্মান অক্ষুণ্ণ রাখা। আমরা সূচনালগ্ন থেকে হরঘর তিরঙ্গা ভারতের অন্যতম বৃহৎ যে জন আন্দোলন আমি বলবো সেটা জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশগ্রহণ করেছে। আজকে আমরা এখানেও কিন্তু তার যে ঝলক আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। এবং 9ই আগস্ট থেকে 17ই আগস্ট 2026 পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেইভাবে উদযাপন করা হবে।
এবারে হরকার তিরঙ্গা বিশেষ সত্তা করবেন ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, সেটাকে 150 বছর পূর্তি, সেটাকে সামনে রেখে এবার বিভিন্ন কর্মসূচি এবার উৎসর্গ করা হয়েছে। হরকার তিরঙ্গা যে 2026-এর যে বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে রয়েছে তিরঙ্গা র্যালি, শোভাযাত্রা, প্রদর্শনীর আয়োজন, তিরঙ্গা কনসার্ট, জেলা ব্লক ও পঞ্চায়েত স্তরের বাইক ও সাইকেল র্যালি, ত্রিবর্ণরঞ্জিত আলোকসজ্জা, সাজসজ্জা ও রঙ্গোলি প্রতিযোগিতা, বন্দে মাতরমের চেতনাকে সম্মান দিয়ে তিরঙ্গা সেলুট এবং সেলফি তিরঙ্গা কর্মসূচি রাখা হয়েছে। ঘরে ঘরে তিরঙ্গা অভিযানের সময় প্রতিটি ঘরে, এখনো যারা ঘরে এই তিরঙ্গা পতাকা এখন লাগানে, আমি সবার কাছে আহ্বান করবো সবাই যাদের ঘরে এখন থেকে তিরঙ্গা পতাকা উত্তোলন করুন এবং আমি সরকারি দপ্তর এবং কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি সবাইকে বলবো সবাই যেন উৎসাহিত হয় এবং সেই কাজটা করে। রাজ্য সরকার গত বছর থেকে নিয়ে বছর হরকার তিরঙ্গা 2026 কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য যে বর্ণময় যে চিন্তা ভাবনা করেছেন, এর জন্য আমি আমাদের ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এই অভিযানে ছাত্রছাত্রী, যুব সমাজ, বিভিন্ন ক্লাব, এনজিও এবং সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় রাজ্যবাসী, আমরা ইউনিয়নের সন্ধিক্রমে এখন দাঁড়িয়ে আছি যখন আমাদের দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। 2047-এর মধ্যে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা যে ঘটনার সংকল্প বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনের অন্যতম শক্তি হলো জাতীয় ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ এবং দেশকে ত্রিপুরা পরপরই জাতীয় ঐক্য সম্প্রীতি এক উজ্জ্বল বিস্তার। আমাদের রাজ্যের মানুষ সব সময় দেশের স্বার্থকে সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাই হরকার তিরঙ্গা অভিযানকে ত্রিপুরাবাসী সর্বাত্মকভাবে সফল করে তুলবে এই বিশ্বাস আমরা রাখি। আমি রাজ্যের প্রত্যেক জেলা, মহকুমা, আগরতলা পৌর নিগম, অন্যান্য পৌর নগর এলাকা, ব্লক পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি এলাকা সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি এই জাতীয় কর্মসূচিতে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। আসুন আমরা সকলে মিলে জাতীয় পতাকা উত্তোলন করি এবং তিরঙ্গা যে মর্যাদা আর সম্মান সেটাকে সুপ্রতিষ্ঠিত করি। আমরা ফিল করি এই ত্রিবর্ণরঞ্জিত এই পতাকার সঙ্গে আমাদের আরেকটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের যে আত্মত্যাগ, তাকে আমরা তাদেরকে সম্মান করা, তাদেরকে স্মরণ করা, এই আজকের এই র্যালির মাধ্যমে তার মেইন উদ্দেশ্য। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্র চেতনা এবং দেশপ্রেম আর মহান যে আত্মত্যাগ, এই ঐতিহ্য হল এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। আমাদের প্রত্যেক নাগরিকদের কর্তব্য জাতীয় পতাকার মর্যাদা ও তার সম্মান অক্ষুণ্ণ রাখা। আমরা সূচনা লগ্ন থেকে হরকার তিরঙ্গা ভারতের অন্যতম বৃহৎ যে জন আন্দোলন, আমি বলবো সেটা জন আন্দোলনে পরিণত হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা এখানেও কিন্তু তার যে ঝলক আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। এই বছর হরকার তিরঙ্গা কর্মসূচি এটা হচ্ছে ৫ম সংস্করণ এবং ৯ই আগস্ট থেকে ১৭ই আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেইভাবে তা উদযাপন করা হবে। এবারের হরকার তিরঙ্গা অভিযানের বিশেষ তাৎপর্য, ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, সেটাকে 150 বছর পূর্তি, সেটাকে সামনে রেখে এবার বিভিন্ন কর্মসূচি এবার উৎসর্গ করা হয়েছে। হরকার তিরঙ্গা যে 2026-এর যে বিভিন্ন কর্মসূচি, তার মধ্যে রয়েছে তিরঙ্গা র্যালি, শোভাযাত্রা, প্রদর্শনীর আয়োজন, তিরঙ্গা কনসার্ট, জেলা ব্লক ও পঞ্চায়েত স্তরে বাইক ও সাইকেল র্যালি, ত্রিবর্ণরঞ্জিত আলোকসজ্জা, সাজসজ্জা ও রঙ্গোলি প্রতিযোগিতা, বন্দে মাতরমের চেতনাকে সম্মান দিয়ে তিরঙ্গা সেলুট এবং সেলফি উইথ তিরঙ্গা কর্মসূচি এটাও রাখা হয়েছে। কর্মসূচি আমাদের করতে হবে। এই অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি এই কর্মসূচি সমস্ত দেশবাসীর মধ্যে জাতীয় পতাকার যে প্রতি শ্রদ্ধা এবং দেশপ্রেম ও জাতীয় গৌরবের যে গভীর অনুভূতি সেটা সৃষ্টি হয়েছে, যেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আমরা এর আগেও পতাকা উত্তোলন করেছি, কিন্তু এই যে ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, সেটা আমরা যখন শুরু করলাম 2022-এ, তারপর কিন্তু আমরা দেখলাম তার
যে রিদম, সেই রিদম আমরা সমস্ত ভারতবর্ষে আমরা সেটা দেখতে পাই। আমরা যদি মনে করি এই যে জাতীয় পতাকা শুধুমাত্র একটা কাপড়ের টুকরো বা কয়েকটি রঙের সমন্বয়, তাহলে ভুল হবে। তিরঙ্গা আমাদের স্বাধীনতা, আমাদের শক্তি, শান্তি এবং শক্তি, তার অগ্রগতির প্রতীক। গেরুয়া রং যেটা আছে আমাদের এই পতাকায়, সেটা হচ্ছে ত্যাগের প্রতীক। আমাদের অনেক কিছু শেখার, আমরা জানি সেগুলো, কিন্তু অনেক সময় আমরা সেগুলো ভুলে যাই। সে গেরুয়া রং আমাদের ত্যাগের প্রতীক, সাদা রং আমাদের অনেস্টি, আমাদের সত্যের প্রতি যাওয়া, এবং সবুজ রং আমাদের ডেভেলপমেন্টের, উন্নতির প্রতীক। পতাকার কেন্দ্রে যে অশোক চক্র আছে, সেটা আমাদের সর্বদা যাতে সামনের